হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চাইনিজ ভাষায় ডেইলি কনভারসেশন করার জন্য যে চাইনিজগুলো আমাদের জানা প্রয়োজন ওইগুলো শিখব। আর আমার এই প্লেলিস্টে শুরুতে 10টার মতো ভিডিও আছে পিনিন নিয়ে, কারণ আমরা সবাই জানি চাইনিজ ভাষায় পিনিন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার উচ্চারণ সঠিক না হয় তাহলে আপনার যে মনের ভাব প্রকাশ করতে চাইতে আছেন, কি বুঝাইতে চাইতে আছেন, ওইটা অন্য মানুষ বুঝবো না। চাইনিজ মানুষ বুঝতে পারবো না, কারণ সেম ফিনিন দিয়ে অনেকগুলো ওয়ার্ডও থাকে অনেক সময়। সো আপনাকে জানতে হবে কীভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। সো চলুন আজকের ক্লাস শুরু করি। প্রথমে কোনো চাইনিজের সাথে দেখা হলে আপনি কি বলবেন? নি হাও, নি হাও, হ্যালো হ্যালো। নি হাও মানে কি? হ্যালো। এখন এই পিডিএফগুলো আমার গ্রুপে আছে, আপনারা আমার উইসেট গ্রুপে যুক্ত হলে আমি এই পিডিএফগুলো দিয়ে দেবো, কোনো টাকা লাগবে না, একদম ফ্রি। আমি চাই সবাই চাইনিজ শিখুক। ইংলিশ শিখে অনেকে বেকার থাকতে পারে, কিন্তু চাইনিজ শিখে কেউ বেকার থাকে না, এটা মাথায় রাখবেন। সো চলুন, নি হাও, নি হাও গেল, হ্যালো হ্যালো। দেন যদি কোনো বড় মানুষের সাথে দেখা হয় তখন কি করব? নিন হাও, নিমেন হাও। নিমেন মানে কি? নিমেন মানে তোমরা, ফ্লোরাল। এখন দুইজন মানুষ আছে, এই জন্য বলছে নিমেন হাও, হ্যালো। এটা মানে হ্যালো। এখন আসেন আমরা একটা সুন্দর জিনিস দেখি। ওয়ার্ডগুলো আপনি যদি নতুন হয়ে থাকেন, ওয়ার্ডগুলো আপনার শুরুতে অনেক কঠিন লাগবো বা পড়তে একটু কষ্ট লাগবো। আমার পরামর্শ প্রত্যেকটা ওয়ার্ড যখনই লিখবেন 10 বার করে লিখবেন। ফর এক্সাম্পল, ওয়া আমি, ওয়া আমি, ওয়া আমি। আমি যেভাবে পড়ছিলাম এটা আমার টেকনিক ছিল। আপনিও পড়তে পড়তে আপনার জন্য কোনটা ভালো আপনি তখন নিজেই বুঝতে পারবেন। শুরুতে তো বুঝতে পারবেন না, এই জন্য আমার টেকনিকগুলো ইউজ করেন। দেন নিজে নিজে টেকনিক বানায় ফেলতে পারবেন। সো ওয়া, ওয়া মানে আমি, ওয়ার সাথে ম্যান যুক্ত করে দিলে কি হয়ে যায়? এটা প্লুরাল, ওয়া ম্যান, আমরা। নি মানে তুমি, এটা সিঙ্গুলার, নি ম্যান তোমরা, প্লুরাল। থা মানে কি? হি ছেলে, থা ম্যান সব ছেলে, মানে দে তারা, ওইখানে সবগুলা ছেলে। থা, এই থা মানে মেয়ে, থা ম্যান ওই মেয়েগুলা, তারা। থা, দেখেন তিনটার সেম মিনিং, সেম সাউন্ড, পিনিন। থা, থা শব্দটা ব্যবহার করা হয় ইট। ইট কখন ব্যবহার করি আমরা? থা ম্যান দে অবজেক্ট অ্যানিম্যাল। এটা কোনো বস্তু বা কোনো জীব জন্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি থা। সো আমরা বুঝতে পারছি, তাই না, ম্যান কখন ব্যবহার করা হয়। কোনো একটা জিনিসের সাথে ম্যান ইউজ করলে ওটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। সো আই হোপ আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখন চলেন, এখন আপনাদের কাজ কি, হ্যালো নি হাও এগুলো শিখবেন। নি হাও, হ্যালো, নিন হাও, হ্যালো, নিমেন হাও। নিমেন মানে তোমরা, ওয়া মানে আমি, এগুলো বারবার পড়বেন। ওয়া মানে আমি, ওয়ামেন আমরা, ওয়া আমি, ওয়ামেন আমরা। নি তুমি, নিমেন তোমরা। আস্তে আস্তে কঠিন দিকে যাব, কঠিন না, আস্তে আস্তে আমি আরেকটি অ্যাডভান্সের দিকে যাব। আপনারা শুরুতে যদি পাকি দেন, ভালো করে না পড়েন, পরে অনেক কষ্ট হইব। তো সুন্দর করে এই ওয়ার্ডগুলো বারবার লিখবেন, বারবার পড়ার চেষ্টা করবেন। তো চলেন, দ্বিতীয় ডায়লগ। তুই পুছি দুঃখিত, তুই পুছি দুঃখিত, মেঘুয়ানসি সমস্যা নাই, ব্যাপার না।
对不起没关系关系অর্থ রিলেশন মে গুয়ানশি অর্থ কোনো রিলেশন নেই সো এগুলো এখন জানা লাগবো না এখন শুধু এটা মুখস্থ করে রাখেন যে তুই পুচি মানে হচ্ছে দুঃখিত মে গুয়ানশি মানে হচ্ছে কোনো সমস্যা হয় না বা হচ্ছে ইটস ওকে মে গুয়ানশি ইট ডাজন্ট ম্যাটার দেন শিয়ে ধন্যবাদ শিয়ে ধন্যবাদ পুষিয়ে ধন্যবাদের দরকার নাই মানে হচ্ছে ওয়েলকাম শিয়ে পুষিয়ে চাইনিজরা মাঝে মধ্যে আবার বলে পুয়ংশিয়ে ধন্যবাদের দরকার নাই পুখোছি অত ভদ্রতার দরকার নাই ইটস মিনস ওয়েলকাম শেষেনি পুখোছি এখানে মনে হবে যে পু মানে হচ্ছে নট তো পুখোছি মানে হচ্ছে ভদ্রতার দরকার নাই এটার মানে এমন নয় যে এটা আনপোলাইট ভাবে বলছে অভদ্রভাবে বলছে পুখোছি মানে কি ওকে অত ইয়া হওয়ার দরকার নাই শিয়ে বলার দরকার নাই ইটস মিনস ওয়েলকাম শেষেনি পুখোছি জাইজিয়ান শব্দের অর্থ হচ্ছে বাই বাই জাইজিয়ান সো এগুলো ভালো করে পড়েন হ্যাঁ শেষে ধন্যবাদ পুষিয়া পুখোছি দুটার সেম মিনিং হ্যাঁ আরেকটা আমি বলছি কি পুয়ংশিয়া ওয়েলকাম ওই লেসন পড়ার পর এই লেসন আসবেন যে যাও নি যাও শ্যানমা হোয়াট মিন্স আপনার নাম কি ওয়া যাও লিউয়ে আমার নাম লিউয়ে যাও মানে কি ডাকা টু কল শ্যানমা মানে কি হোয়াট মিন্স মানে কি নেম ওয়া মানে আমি লিউয়ে একটা নাম সো আমরা বুঝতে পারছি ওয়া জিয়াও মানে হচ্ছে আমার নাম নি জিয়াও শ্যানমা মিন্স শ্যানমা মানে তোমার নাম কি নি জিয়াও শ্যানমা মিন্স এখন আপনারা হচ্ছে এগুলা ইউজ করবেন আমরা যে এখানে কিছু শিখলাম ওয়া জিয়াও এখন আপনারা বলবেন থা জিয়াও শ্যানমা তার নাম কি থা জিয়াও দিস থা জিয়াও দ্যাট থা জিয়াও রবিন থা জিয়াও করিম এগুলো ইউজ করে আপনারা এখানে সেন্টেন্স মেক করবেন এখানে যদিও আমি কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছি ফর এক্সাম্পল নি জিয়াও শ্যানমা মিন্স হোয়াট ইজ ইউর নেম মামা জিয়াও লি হোয়া মামা জিয়াও আমার মায়ের নাম থা জিয়াও তার নাম থা জিয়াও ওই মেয়েটার নাম দেন পাপা জিয়াও বাবার নাম মেমে জিয়াও ছোট বোনের নাম গগো জিয়াও বড় ভাইয়ের নাম লাওশি জিয়াও দেন এখানে কিন্তু নাম আমি শুধু জিয়াও বলতেছি হ্যাঁ লাওশি জিয়াও তামিং লাওশি জিয়াও লিও আপনারা হচ্ছে এগুলো বারবার পড়বেন হ্যাঁ যে আপনারা হচ্ছে আপনার বাবার নাম কি মায়ের নাম কি এগুলা দিয়ে হচ্ছে এগুলো ইউজ করবেন আমার এই প্লে লিস্টে 30টার মতো ভিডিও করব হ্যাঁ কম বেশি হতে পারে বাট এই ভিডিওগুলোই এনাফ আপনার ডেইলি কনভারসেশন করার জন্য শুধু মনোযোগ দিয়ে শুনেন আর যা বলে তা করেন আর একটা স্লাইড আছে 2টা স্লাইড একটু প্রেশার বেশি হয়ে গেছে সমস্যা নাই আপনারা হচ্ছে ভিডিওটা অর্ধেক করে দেখেন হ্যাঁ এতটুকু পর্যন্ত একদিন দেখেন দেন অন্য দিন হচ্ছে বাকি অর্ধেক দেখে প্র্যাকটিস করেন ফর এক্সাম্পল দিস ইজ অ্যানাদার ডায়লগ নি শি লাওশি মা শি মানে হচ্ছে কি ইজ এম ইজ আর আমরা পড়ছি না এম ইজ আর এটা হচ্ছে এটা ফর এক্সাম্পল এখানে তো বলে দিছে নিশি লাওশি আর ইউ এ টিচার ওয়া পুশি
শি মানে হচ্ছে কি হওয়া, আই অ্যাম টিচার। পু মানে হচ্ছে নট, পু শি আই অ্যাম নট। ওয়া পু শি লাও শি, ওয়া শি শুয়ে শাং। ওয়া মানে হচ্ছে আমি, শি মানে হচ্ছে হই, ওয়া শি আমি হই, শুয়ে শাং স্টুডেন্ট আমি হই ছাত্র। এখন আপনারা এখানে এটা চেঞ্জ করে দিলে আরো কিছু ওয়ার্ড হয়ে যাবে। নিশি লাউসি, এখানে লাউসির জায়গায় আপনি অন্য কিছু জিজ্ঞাসা করতে পারেন। নিশি আই, নিশি সরি নিশি কি জিজ্ঞাসা করতে পারেন, নিশি ওয়া মা মাদা পংয় মা, নিশি ওয়া নিশি লাউপান মা, আপনি কি বস? ওয়া পশি লাউপান আমি বস নয়। ওয়াশি গংরেন আমি হচ্ছে কর্মী। সো এইভাবে হচ্ছে বেশি কিছু করা লাগবে না। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে যা আছে ওইগুলোই প্র্যাকটিস করা, বারবার পড়া, আর নিচে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিছি ওইগুলো প্র্যাকটিস করবেন। নিশি চংগুয়ারেন মা, চংগুয়া মানে হচ্ছে চায়না, মেগুয়া মানে হচ্ছে আমেরিকা। নিশি চংগুয়ারেন মা, আপনি কি চায়নার মানুষ? ওয়া পুষি, সি মানে হওয়া, পুষি মানে নট। ওয়া পুষি চংগুয়ারেন, ওয়াশি মেগুয়ারেন আমি হচ্ছে আমেরিকার মানুষ। এখানে দেওয়া আছে স্ট্রাকচারগুলো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট এম ইজ আর, এম ইজ আর প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে নাউন। এখন যদি আপনি একটা কোশ্চেন করতে চান তাহলে কি করা লাগবে, শুধু শেষে দিয়ে একটা মা ইউজ করলে, একটা নর্মাল সেন্টেন্সের শেষে মা ইউজ করলে এটা কোশ্চেন হয়ে যায়। ফর এক্সাম্পল নিশি চং গোয়ারেন, আপনি হচ্ছে চায়নার মানুষ। নিশি মে গোয়ারেন আপনি হচ্ছে আমেরিকার মানুষ। আমেরিকার মানুষ। দেন হচ্ছে আপনি যদি শেষে দিয়ে মা ইউজ করেন দেন এটা একটা কোশ্চেন হয়ে যাব। নিশি চং গোয়ারেন মা, আপনি কি চায়নার মানুষ? নিশি মে গোয়ারেন মা, আপনি কি আমেরিকার মানুষ? নিশি লাওসি মা, আপনি কি একজন শিক্ষক? মা মা শেষে দিয়ে মা করলে কি হয়ে যায়, একটা কোশ্চেন হয়ে যায়। দেন এখানে দেখেন ওয়াশি শুয়েশাং, আমি একজন স্টুডেন্ট। ওয়াপুশি শুয়েশাং, আমি স্টুডেন্ট নই। ওয়াশি ইশাং, আমি একজন ডক্টর। ওয়াপুশি ইশাং, আমি ডক্টর নই। থাশি লাওশি, সে একজন শিক্ষক। থাপুশি লাওশি, সে শিক্ষক নয়। থাশি চংগুয়ারেন, সে হচ্ছে চাইনিজ। থাপুশি চংগুয়ারেন, সে চাইনিজ নয়। থাশে মাও, এই থাটা কখন ব্যবহার করি, জীবজন্তু বা হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, থাশে মাও ইট ইজ এ ক্যাট। থাপুশি মাও, থাপুশি গো ইট ইজ নট ক্যাট ডগ। এখানে কিছু আমি দেশের নাম বলে দিচ্ছি। ফর এক্সাম্পল বাংলাদেশ, মং চিয়া লা গুয়ো, বাংলাদেশ কি মং চিয়া লা গুয়ো। ওয়াশি মং চিয়া লা গুয়ো রেন, নিশি মং চিয়া লা গুয়ো রেন মা। ওয়াশি মং চিয়া লা গুয়ো রেন, আমি বাংলাদেশের মানুষ। চংগুয়ো রেন রিপেন, জাপান। হাঙ্গুয়ো সাউথ কোরিয়া। ইন্ডিয়া। এখানে আরো কিছু এক্সাম্পল দিয়ে দিছি, আপনারা পিনিন দেখে দেখে এগুলো পড়ে নিন। ফর এক্সাম্পল ওয়াশি ওয়ামেন শি পংয়, আমরা হচ্ছে বন্ধু। ওয়ামেন পুশি পংয়, আমরা বন্ধু নয়। নিমেন শি শুয়েশাং মা, তোমরা সবাই কি ছাত্র? নিমেন পুশি শুয়েশাং, তোমরা সবাই ছাত্র নয়। থামেন শি মেগুয়ারেন, তারা সবাই আমেরিকান।
থামেন পুশি মেগুয়ারেন, তারা আমেরিকান নয়। থামেন শি লাওসি, ওই সব মহিলারা হচ্ছে শিক্ষক। থামেন পুশি লাওসি, ওই মহিলারা শিক্ষক নয়। থামেন শি শু, তারা হচ্ছে বুক। এখানে তারা বলতে কি বোঝায়, ওই সবগুলো হচ্ছে বই। থামেন পুশি পি, তারা সবগুলা কলম নয়। সো আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের কাজ হচ্ছে পুরোটা ভিডিও একসাথে দেখবেন না, হ্যাঁ, এখান পর্যন্ত একবারে দেখবেন। ওপরের লেসনগুলা একদিন পড়বেন, দেন পরের দিন প্র্যাকটিস করবেন, দেন 3 নাম্বার দিনে আসে হচ্ছে এটা পড়বেন, এই ডায়লগগুলা। শিক্ষার ক্ষেত্রে একটা জিনিস কি, আপনি একসাথে অনেক দ্রুত অনেক কিছু করতে পারবেন না। আপনি পড়বেন, দেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়বেন, প্র্যাকটিস করবেন, রেস্ট নেবেন, পড়বেন, প্র্যাকটিস করবেন। যতবার প্র্যাকটিস করবেন, আমরা একটা জিনিস একবার পড়লে কি হয়, এটা আমাদের শর্ট টাইম মেমোরিতে জমা হয়। আমরা যদি 2-3 দিন আবার না পড়ি, দেন হচ্ছে এটা শর্ট টাইম মেমোরি থেকে মুছে যায়। সো রিভিশনের মাধ্যমে, বারবার রিভিশনের মাধ্যমে শর্ট টার্ম মেমোরি থেকে আমাদের নলেজগুলো কোথায় যায়, লং টার্ম মেমোরি, যেটা হচ্ছে অনেক দিন কোনো একটা ডেটা স্টোর করে রাখতে পারে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।